আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার আমাদের দেশনায়ক তারেক রহমান যদি আমাকে আদি ঢাকার একজন ছেলে হিসেবে ঢাকার সাথে ধানের শীষের প্রতীকের মনোনীত করে, তাহলে আমার পুরানো ঢাকাকে নিয়ে আমার অনেক স্বপ্ন আছে। পুরানো ঢাকায় নানাবিধ সমস্যা আছে। এখানে হচ্ছে কি, একটি সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তারা ফ্যাসিস্ট ছিল, তারা স্বৈরাচার ছিল, তারা আমাদের এই যুব সমাজটিকে ধ্বংস করে ফেলেছিল। আমরা দেখেছি যে এখানে অনেক কিশোর গ্যাংকের তৈরি হয়েছে। কিশোর গ্যাংকের কারণে এলাকায় এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, আমাদের জনমানুষের নানাবিধ সমস্যা হচ্ছে। আমরা চাই সমাজ থেকে কিশোর গ্যাং নামে যে যার সমাজে বিশৃঙ্খলাকারীদেরকে আমরা প্রতিহত করব, দমন করব। প্রথমত, যে অন্যায়কারীকে শোধরানোর জন্য সুযোগ দিব। যদি অন্যায়কে আমরা প্রতিহত করতে পারি, প্রতিটি ঘর থেকে যদি আমরা ঘরের অভিভাবককে সাথে নিয়ে আমরা যদি সমাজ গঠনের জন্য আমাদের পুরনো ঢাকায় আপনারা জানেন যে পঞ্চায়েত কোটা আছে, সামাজিক সংগঠন আছে। আমরা সামাজিক সংগঠনের মাধ্যমে যদি আমরা অন্যায়কে নির্মূল করতে পারি, তাহলে এই ভবিষ্যৎ প্রজন্মের যারা কিশোররা আছে তারা আগামীতে দেশের নেতৃত্ব দেবে, জাতের নেতৃত্ব দেবে, এবং তাদেরকে নিয়ে আমরা একটি সুখী এবং সমৃদ্ধশালী দেশ গঠন করব ইনশাল্লাহ। আপনারা জানেন যে আমি ক্ষুদ্র পরিসরে একজন জনপ্রতিনিধি ছিলাম। একটি বৈরী পরিবেশে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় যখন ছিল, তখন ৩১ নং ওয়ার্ডের সকল স্তরের জনগণ কেন্দ্র পাহারা দিয়ে আমাকে নির্বাচিত করেছিল। এইটি একটি বিরল ঘটনা। শুধু আমাকেই নির্বাচিত করেনি, বিএনপি থেকে মনোনীত যে মেয়র প্রার্থী ছিল মির্জা আব্বাসকেও বিপুল ভোটে নির্বাচিত করেছিল। আমি তখন সংরক্ষিত মহিলা কাউন্সিলরকে নিয়েও নির্বাচিত হয়েছিলাম। তাই জনগণের প্রতি আমার দায়বদ্ধতা অনেক, এবং জনগণের ভালোবাসাই হচ্ছে আমার প্রেরণা, এবং জনগণের ভালোবাসাই হচ্ছে আমার পথ চলা। আমি সবসময় গণমানুষের সাথে থাকা পছন্দ করি এবং গণমানুষের সাথে থেকে কাজ করা পছন্দ করি। তাই পুরানো ঢাকায় আমি যখন ছাড়া দেই, তখন সর্বস্তরের জনগণ আমার পাশে থেকে, আমার সাথে থেকে আমাকে সাহায্য সহযোগিতা করে। একটি কথা আপনাদের মাধ্যমে আমি জাতিকে জানাতে চাই। তারুণ্যের অহংকার তারেক রহমান বলেছেন যে গণমানুষের কাছে যে জনপ্রিয় তাকেই কিন্তু মনোনীত করা হবে। বিশেষ করে আমি যে প্রোগ্রামগুলো করছি সেখানে কিন্তু আমার দলীয় লোকের চেয়ে বেশি সাধারণ জনগণ কিন্তু আমার ডাকে সাড়া দিচ্ছে। একজন চা বিক্রেতার থেকে শুরু করে পুরানো ঢাকার অনেক অবহেলিত লোকজনও কিন্তু আমার ডাকে সাড়া দিচ্ছে। আমি তাদেরকে তেমন কিছু করতে পারছি না, কিন্তু তারা কিন্তু, আমি যেহেতু আদি ঢাকাবাসীর, আর বিশেষ করে আমি আমার কথার সাথে কাজের মিল রাখি। আমি পুরানো ঢাকার ছেলে হিসেবে আমি যে কথা বলি সে কথা আমি অক্ষরে অক্ষরে পালন করি। তাই পুরানো ঢাকার সর্বস্তরের জনগণ আমার সাথে আছে, আমার পাশে আছে। সেই দৃঢ় বিশ্বাস নিয়ে আমি বলতে পারি যে দেশনায়ক তারেক রহমান এই বিষয়টি অনুধাবন করে আমাকে ঢাকা ৭-এর বিএনপির মনোনীত প্রার্থী করবে ইনশাল্লাহ। আপনার মাধ্যমে আমি ঢাকা ৭-এর সর্বস্তরের জনগণের কাছে দোয়া প্রার্থী, সকলে আমার জন্য দোয়া করবেন যাতে দেশনায়ক তারেক রহমান আমাকে একজন যোগ্য প্রার্থী হিসাবে ঢাকার ৭-এ ধানের শীষের প্রার্থী হিসাবে আমাকে মনোনীত করবেন, এবং ঢাকা ৭কে ইনশাল্লাহ আগামীতে একটি ঢাকা মহানগরের ভিতরে একটি মডেল এলাকা হিসাবে আমি গড়ে তুলব ইনশাল্লাহ।